মানুষের জীবন কতটা হাসি খুশি দেখেন, আর আমার জীবনটা কতটা কষ্ট। এই যে দেখেন, জীবনের প্রথম নদীতে যে লঞ্চ চলে সেই লঞ্চে উঠেছে। অনুভব করি যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থাকলে তারা কীভাবে লঞ্চে এসে রিসিভ করে এবং লঞ্চে উঠায় দেয়। আমার ভাগ্যে তাও নেই, শুধুমাত্র শখের উঠেছিলাম সে জীবনে প্রথম। জীবনে সব কিছুই কেউ না থাকুক, কিন্তু জীবনে সব কিছু অনুভব করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। বাবা মা নাই বিদায় কি আমি কোনো কিছু দেখবো না, কোথাও যাবো না? না, সেটা না। আমি সব জায়গায় যাই, বাংলাদেশে কোথায় কী আছে না আছে সেটা আমার দেখার হচ্ছে। আমি দেখি ঘুরে গাড়ি ঘোরাঘুরির ভিতরেই থাকি। আমি এই পৃথিবীতে আমার কেউ নেই, তো তাই চেষ্টা সব জায়গায় ঘুরে দেখার চেষ্টা করি। আমি এখন যে লঞ্চে আছি এটা হলো কালীগঞ্জ লঞ্চঘাট। কতজন আসামি দিয়ে যায়, বিদায় দেয়। আমাকে কেউ বিদায়ও দেয় না, আর আমাকে কেউ জিজ্ঞাসা করে না আমি কোথায় যাই, কী করি। বরিশাল আসছি, এক লঞ্চে আসছি আর এক লঞ্চে যাচ্ছি। জীবনে এটাই হলো সবচেয়ে বড় কষ্ট, যে আমার পৃথিবীতে কেউই নেই। তাই বলে আমি ঘরে কখনো বসে থাকি না। আমি একা একা সব জায়গা চিনি, দেখার চেষ্টা করি। ছোটো থেকে বড় হয়েছে ঢাকা, আছিও ঢাকা। জীবনে প্রথম লঞ্চে উঠেছি। লঞ্চের জীবনকে অনুভব করেন যে মানুষ কীভাবে লঞ্চে ওঠে। যাই হোক, আমার তো কেউ নেই, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন সব জায়গায় এভাবে একা জার্নি করতে পারি এবং সব কিছু দেখতে পারি। আত্মীয় স্বজন নাই বিদায় কী করবো, কিন্তু তারপরে সব কিছু দেখার চেষ্টা করি। আর দেখি যখন যেখানে ইচ্ছে তখন ওখানে চলে যাই। এই যে দেখুন লঞ্চের পরিবেশ।
দেখলাম লঞ্চে যাত্রী ওঠা শেষ, এখন লঞ্চটা ছেড়ে দিবে। এটা হলো কালীগঞ্জের দৃশ্য, বরিশাল কালীগঞ্জ। এটা সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন এভাবেই লং জার্নিগুলো করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাই। দেখেন একটা মা তার সন্তানকে কীভাবে বুকে আলগা রেখেছে, একটা মা তার সন্তানকে কীভাবে বুকে আলগা ধরে রেখেছে। আমার তো তাও ছিল, ছোটো ছোটো খুব ভালো হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি যেন এভাবেই যে কদিন বেঁচে থাকি এভাবে যেন বাঁচতে থাকি।